আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি শাপলা দিয়ে নারকেল চিংড়ি মাছ দিয়ে কিভাবে ভাজি করলাম। তো আমি কিভাবে ভাজি করলাম আপনাদের সাথে শেয়ার করি। যে প্রথমে আমি শাপলাটা কেটে ধুয়ে নিছি। ধুয়ে তারপর আমি শাপলাটা একটু সিদ্ধ করে নিয়েছি, বেশি না তাহলে শাপলা গলে যাবে। হালকা একটু সিদ্ধ করে এই যে নিয়ে এবার আমি এটাতে পানি ঝরিয়ে নিব। এই যে পানি ঝরিয়ে নিব। নেওয়ার পরে ওই পাশে আমি নারকেলটা বেটে নিচ্ছি। আমি নারকেল বাটা দিব আর কি, নারকেল বাটা চিংড়ি মাছ দিয়ে করব। তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে আমি চিংড়ি মাছটা হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার চিংড়ি মাছটা ভাজি করতেছি। চিংড়িটা ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এবার আরও কিছুক্ষণ ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমার। এবার তারপর আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিব। পেঁয়াজ পেস্ট দেওয়ার এরপর আমি হলুদের গুঁড়া দিলাম। হলুদের গুঁড়া দেওয়ার পর আমি লবণ দিয়ে দিলাম। তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি জিরার গুঁড়া দিলাম। এবার আমি একটু ভালোভাবে এটাকে নেড়ে নিব। নেওয়ার পরে তারপর আমি নারকেল বাটাটা দিয়ে দিব। নারকেল বাটা দিয়ে দিব। এই যে নারকেলের একটু পানি আছে, ওই পানিটুকু দিয়ে দিচ্ছি। এবার নারকেল বাটা দিয়ে এবার আমি মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাবো। ভালোভাবে কষিয়ে তারপর আমি শাপলাটা দিয়ে দিব আর কি। এই যে একটু পানি দিয়ে দিছি মানে মশলাটা কষানোর জন্যে। এই যে এই মশলাটা যখন কষানো হয়ে গেছে এবার আমি শাপলাটা দিয়ে দিলাম। এবার শাপলাটা দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করব আর কি, ভাজি করব। একদম ভাজা ভাজা করছি, এটাতে আমি ঝোল রাখিনি। নারকেল দিয়েছি কিন্তু আমি ঝোল রাখিনি। তো আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। আমি এটাতে অল্প একটু পানি দিয়ে দিব, অল্প পানি দিয়ে দিব যেন মানে মশলাটা আর শাপলাটা যেন মাখা মাখা হয়ে যায় একবারে সুন্দর। অল্প একটু পানি দিব। অল্প একটু পানি দিয়ে দিছি। এবার আমি এটাকে রান্না করব, কারণ শাপলা নরম তো না, শাপলা বেশিক্ষণ রান্না করা যায় না। বেশিক্ষণ রান্না করা যায় না, তাহলে শাপলা একদম গলে যাবে। তো আমি যে রান্না করার পরে মানে ভাত দিয়ে খেলাম, তো মানে অসম্ভব মজা হয়েছে এই শাপলাটা চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি দিয়ে আর নারকেল দিয়ে, নারকেল বাটা দিয়ে, মানে খুব মজা হয়েছে শাপলাটা। তো এই যে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এই যে রান্নাটা হয়ে গেল।